দর্শক, নারায়ণগঞ্জের 7 খুনের কথা নিশ্চয়ই মনে আছে। শীতলক্ষার পাড়ে একে একে ভেসে উঠেছিল চন্দন, নজরুল সহ 7 জনের লাশ। দর্শক, সেই খুনের বিচার চলছে। র্যাবের 3 জন কর্মকর্তা গ্রেফতারও হয়েছে। কিন্তু সেই ঘটনার এমন কিছু তথ্য রয়েছে যা এখনো আমাদের অজানা। আজকে আপনাদের সামনে এমন একজনকে নিয়ে আসবো যিনি আপনাদেরকে কখন, কোথায়, কিভাবে সেই ঘটনা ঘটানো হয়েছিল তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমি খুব ডিয়ারিং লোক, দেখতে লোক আমি, কারণ আমার সম্বন্ধে খবর নিলে পারবো না। আমি ভাই টাকা নিয়ে কাজ করবো, টাকা নিয়ে কারো মারবো না, টাকা নিয়ে কারো বাঁচাবো না। তুমি যদি বলো যে ভাই টাকা নেয় না, এটা ছেড়ে দেন, এটাও ছাড়বো না, মারবো না। আর নিরীহ লোককে তুমি বলবো যে এটা মাইরা ফেলাম, এটা মারবো না, টাকা দিলেও না, আমি কাজ পারি না। দর্শক, চিনতে পেরেছেন? জি, ইনি সেই লেফটেন্যান্ট কর্নেল তারেক, যিনি 7 খুনের ঘটনায় প্রধান পরিকল্পনাকারী হিসেবে বিচারাধীন আছেন। চলুন তার কাছে জেনে আসি কেন এতগুলো মানুষকে খুন করা হলো। তাহলে ইয়া কই, আসামিরা কই? আমি ভাবছি তখন মধ্যে একদমই মাপ ইয়া মাইরা ফেললো। তো বলে যে স্যার মাইরা ফেলছি। হ্যাঁ, মাইরা ফেলতো মানে কয়জনটা মারতো? বলে 7 জন। বলে 7 জন কেন? তুমি তো আমার বললো যে ধরতো 5 জন, 7 জন হবে কেন? বলে স্যার আমার সাথে ছিল 5 জন, এই রিপোর্ট আমি আপনাদের দিচ্ছি। পিছনে গাড়িতে আবার রানা লেফটেন্যান্ট কমান্ডার রানা, সে আবার আরো 2 জনকে পাঠাইছে। এটা আমি আপনাদের বলি নাই। এই 7 জনটা বাইরে কেন মারতো? আর আমি নজরুল আমার চিনা ফেলছে, এই জন্য বাইরে ফেলছে, বাকিরা দেখে ফেলছে, এই জন্য বাইরে ফেলছে। ধরতে গিয়েছিলেন একজনকে, শুধুমাত্র চিনে ফেলার জন্যই বাকি 6 জনকে সেদিন খুন করা হয়েছিল। এটা যেমন সত্য, ঠিক তেমনই সত্য সেদিন যদি শুধুমাত্র একজনকে খুন করা হতো তাহলে এত সব ঘটনা, জেল, বিচার কোনো কিছুই হতো না। 29 তারিখে যে রেকর্ড আছে, এই রেকর্ডের মধ্যে সবকিছু আছে। এই রেকর্ড বাড়িলে কিন্তু বোঝা যাবে যে কে কে ইনভলভ। তারা আরিফের কাহিনী পেয়েছে, তুমি তো স্টেটমেন্টটা পাবা, তাইলে আরিফের হচ্ছে আরিফ বলছে সিও গ্রেফতারের আদেশ দিতে। এটা প্রথমে ঠিক বলছে। আমি যখন তাকে নিয়ে নরসিংদী গাড়িতে অ্যারেস্ট করছি, ওইটা যখন নরসিংদী যাচ্ছি, সিও বলছে কাউকে রাখা যাবে না, সাক্ষী রাখা যাবে না, সবাইকে গুম করতে হবে। এটা মিথ্যা কথা বলছে। টেলিফোনে আমরা কখনোই এরকম কোনো নির্দেশ, কারণ আমাদের সবার টেলিফোন রেকর্ড হয়, এরকম কোনোদিন কোনো নির্দেশ আমরা কখনো দিই না কাউকে, কখনই না। যে অমুক রেকিং করে হলাও, অমুক ক্রিয়া করে হলাও, রেকর্ডে। আমাদের মোবাইল কিন্তু সব রেকর্ডে, আমার মোবাইল কিন্তু রেকর্ড হয়। আরিফ, সেদিন আরিফের সাথে আমার কথা হয়েছে আমার সরকারি মোবাইলে, আরিফেরও সরকারি মোবাইল, আমারও সরকারি মোবাইল, আমাদের দুজনেরটাই কিন্তু রেকর্ড হয়। আমরা জানি এই আদেশ আমরা কখনোই দিব না যে হ্যাঁ তুমি গুম করে ফেলো, আমার রেকর্ড হয়ে যাবে। আর রেকর্ড যদি হইতো তাহলে যে আমার এতদিন পয়সা এত কাছাইতেছে, এটা বলতো, এটা সে অ্যাভয়েড করতো না, এটা সে মিথ্যা বলছে। 2 নম্বর হচ্ছে, ওখানে গিয়েছি, তাকে বলছিলাম নরসিংদী যাওয়ার জন্য, নরসিংদী সে ক্যাম্পে ঢুকে নাই, না ঢুকে করতে কি সে ইঞ্জেকশন দিচ্ছে টাকা নিয়ে। ইঞ্জেকশনের সে নাম পাইছে কই? আমি বলছি মাইরা ফেলতে, তুমি মাইরা এনে ফেলবা, ইঞ্জেকশন মারতে হবে কেন? আমি বলে থাকি তুমি মারো, কিলিং ইঞ্জেকশন মারলে মুখে পলিথিন পাঠাইতে হবে কেন? শুটিং গলা ফাঁস দিয়ে মাইরা ফেলাম, ইঞ্জেকশন দিতে হবে কেন? ইঞ্জেকশন আমি পাইলে প্রত্যেক আসে ইঞ্জেকশন কিনছে, আমরা না জিজ্ঞেস করে। পলিথিন পাইলে করতে গেল, পলিথিন শুনতেছি আমি আগে গাড়ির মধ্যে নিয়ে গেছিল কেন? আমি যদি তোমাকে গাড়িতে উঠে যদি তোমার যদি আমি গাড়িতে উঠে যদি তোমার মেয়ে আদেশ দিই যে ঘুম করে ফেলাও, তাহলে তুমি আগে থেকে ইয়ে পাইলা, পলিথিন নিলে কেন? ইঞ্জেকশন, তার ওয়াইফ হচ্ছে ডাক্তার, সে তার ওয়াইফের সাথে কথা বলে ইঞ্জেকশন ঠিক করছে। ইঞ্জেকশন তোমার দরকার নাই ইঞ্জেকশন। আর ইঞ্জেকশন দিলে তুমি মারার ইঞ্জেকশন দাও, তুমি ঘুম পাড়ার ইঞ্জেকশন দিবা কেন? আর আমি যদি বলি মাইরা ফেলো, আমাদের মারা তো সোজা। সেকেন্ড একটা স্টেটমেন্টের মধ্যে বলছে আমি কাশ্মীর ব্রিজে নিচে আইসা অধিনায়ককে আমি আবার ফোন করি, ওইটা বলি সব স্যার রেডি। অধিনায়ক নাকি বলছে তাকে গো হেড, আমি নাকি তাকে বলছি গো হেড। তো আমি বলছি আমি গো হেড মানে কি? মানে মাইরা ফেলাও? আমি তো গো হেড তাকে বলিই নাই। প্রথমত আমি তো গো হেড বলিই নাই, আর 2 নম্বর যদি বলেও থাকি এর অর্থ কি? গো হেড মানে কি? মাইরা ফেলাও। স্যার আমি সব রেডি করে বলছি, স্যার আমি রেডি। তো আমি নাকি বলছি গো হেড। তো রেডি মানে কি রেডি? আমি নৌকা দিয়ে স্যার ক্যাম্পে আসতেছি, আমি রেডি স্যার, সেটা
নাকি কি? আমি তার লোকের কাছে জবানবন্দি দিই, তার লোক তো এখানে একটা আছে, তার কাছে নিয়ে শুনছি মেরা ফেলছে সে আগেই। যখন আমাকে এই আদেশটা দেয় তখন আমার পাশে আবার ইয়ে বসা, র্যাব এক এসটিও বসা, ওই যে নামটা বললাম, হায়াত বসা, তোমার হায়াত বসা পাশাপাশি ওরা নিজের আলোচনা করতেছে। এর মধ্যে আমি দেখলাম যে সময় লাগছে নিতেছে অনেক। আমি বললাম যে স্যার আমি তো চলে যাবো, আপনারা তো এখানেই থাকবেন, আমারটা তাদের শেষ করে দেন। কারণ উনি একটা এটা জি লিখে দিল। লেখার সময় সে কমেন্ট করছে একটা যে এরা পছন্দ করে না। কে পছন্দ করে না পছন্দ করে এটা আমাদের জানা দরকার নাই, কারণ আমাদের তো এগুলো জানা দরকার। কে পছন্দ করে জানা লাগবে, সরকারি আদেশ বা এর আটক করতে হবে, আটক। দর্শক, তার মানে সেদিন প্যানেল মেয়র নজরুলকে খুন করবার জন্য লেফটেন্যান্ট কমান্ডার রানা আর মেজর আরিফকে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে তাদের আর দোষ কোথায়? চলুন তাদের বিচার চাইবার আগে জেনে আসি কোথায় বসে এই খুনের পরিকল্পনা হয়েছিল। কারো যদি দরকারও করতে হয় আমরা করি কি, আইনা প্রথমে ঢুকাই, ঢুকে আমরা দেখি সিচুয়েশন কি, তারপরে আমরা প্রস্তাবটা করি। এই জন্য কিন্তু দেখবা যে পুলিশ বলে অস্ত্র চেকিং এ যাচ্ছে, নিয়ে এসে কিন্তু সাথে সাথে মারা না। খেয়াল করতো সব জায়গায় দেখবা যে পুলিশও তাই, র্যাবেরও কিন্তু তাই। আইনটা কিন্তু স্পটে মেরে ফেলায় না, মানে আইনা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেছি, ওখানে যায় সেগুলো গুলিছে, খেয়াল করে দেখে সবগুলি কিন্তু কাহিনী একরকম। আমরা কিন্তু স্পটে মেরে ফেলি না। 24 অথবা 23 মার্চ টাইমটা ইয়াতে আছে আমাদের ওই অধিনায়ক কনফারেন্স হয়, একটা মাসিক কনফারেন্স হয় অধিনায়কদের, সিওদের। ওখানে আমারে একটা তালিকা দিল, সেটা বোধহয় এরকম 3 জনের নাম। একটা হচ্ছে লক্ষ্মীপুরের জিশান, এখানে হচ্ছে নজরুল, আর একটা কুমিল্লার জানি কার নাম দিতে একটা, দুইটা নাম না, আর নাম মনে নেই। এটা কিসের জন্য এই লিস্ট? পুরস্কারের জন্য? এটা তো নজরুলের জায়গায় লেখা জি, কিন্তু আমাদের কাছে অন্য সিম্বল আছে জি রকম। ও যখন আমাকে এই আদেশটা দেয় তখন আমার পাশে আবার ইয়ে বসা, র্যাব এক এসটিও বসা, ওই যে নামটা বললাম, হায়াত বসা, তোমার হায়াত বসা পাশাপাশি ওরা নিজের আলোচনা করতেছে। এর মধ্যে আমি দেখলাম যে সময় লাগছে নিতেছে অনেক। আমি বললাম যে স্যার আমি তো চলে যাবো, আপনারা তো এখানেই থাকবেন, আমারটা তাদের শেষ করে দেন। কারণ উনি একটা এটা জি লিখে দিল। লেখার সময় সে কমেন্ট করছে একটা যে এরা পছন্দ করে না। কে পছন্দ করে না পছন্দ করে এটা আমাদের জানা দরকার নাই, কারণ আমাদের তো এগুলো জানা দরকার। কে পছন্দ করে জানা লাগবে, সরকারি আদেশ বা এর আটক করতে হবে, আটক। দর্শক, সিতে ক্রস ফায়ার, জিতে গুম। র্যাবের কাজ কি শুধুই ক্রস ফায়ার আর গুম করা? মোটেই না। মানুষ যখন থানায় গিয়ে আইনি সহায়তা না পায় তখন এই র্যাবের কাছেই ছুটে যায়। আবার মানুষের চুরি হয়ে যাওয়া দামি ফোন কিংবা নিখোঁজ হয়ে যাওয়া মানুষের সন্ধানেও এই র্যাবের কাছে আমাদেরকে ছুটতে হয়। ব্যক্তিগত আক্রোশের বিষয় নয়, ব্যক্তিগত ক্ষোভ থেকে কিছু করার ইচ্ছে থাকলে র্যাবের একেবারে উচ্চ পর্যায়ে 2-1 নারী কেলেঙ্কারি নিয়ে তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, কিন্তু সেটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছি না। র্যাবকে আমরা জাতির জাতীয় সমস্যার কালো পোশাকে আশার আলো হিসেবে দেখতে চাই। একটু ভাবুন, আপনারা যে মানুষগুলোকে খুন করছেন সেও তো কারো ভাই, কারো বাবা কিংবা কারো সন্তান। প্রতিটি মৃত্যুই সমান কষ্টের, প্রতিটি মৃত্যুই তার স্বজনদের জন্য সমান শোকের। এবার আপনাকে বলছি, জি আপনাকে, আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আবদ্ধ হতে পারেন আমাদের সাথে মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে, ধর্মের সাথে অধর্মের যুদ্ধে, সংস্কৃতির সাথে অপসংস্কৃতির যুদ্ধে। তাই আসুন একসাথে বলবো সত্য, সত্য শুনবো, থাকবো সত্যের সাথে। আল্লাহ।